হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই হচ্ছে আমাদের গ্রামের ছোট্ট একটি বাসা। তো এই বাসায় উঠেছি আমরা, বেশি দিন হয় নাই, ৬-৭ মাস হবে উঠেছি। তো বাসার কাজ অনেকটাই ইনকমপ্লিট আছে, রং টং করানো বাকি আছে। তো আমি নিজের হাতে কিছু ফুল গাছ লাগিয়েছি, সেই ফুল গাছগুলোই দেখাচ্ছি। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ফুল গাছগুলোতে, আর যে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে। তো এটা হচ্ছে মাধবীলতা গাছ। তো আমাদের সকালটা কিভাবে শুরু হলো সেটাই দেখালাম। কিছু হাঁসের বাচ্চা ফুটাইছে আমার আম্মু মুরগি দিয়ে। তো এই হাঁসের বাচ্চাগুলোকে ডাকতেছিলাম সবাই মিলে। তো গ্রামে থাকাটা আসলেই আমার কাছে অনেক ভালো লাগে, মন ভালো থাকে সব সময়। গ্রামের পরিবেশ, গ্রামের বাতাস সব কিছুই আসলে শহর থেকে অনেক ডিফারেন্স। আমরা আগে ঢাকাতেই ছিলাম, প্রায় ৫-৬ বছর যাবৎ আমরা হচ্ছে যে ব্রাহ্মণবাড়িয়াতে থাকি। ঢেঁড়স গাছগুলো কেটে দেওয়া হয়েছিল, যার ফলে ঢেঁড়স গাছগুলো আবার ড্যাম দিয়েছে। ড্যাম দিয়ে দেওয়ার পরে ঢেঁড়স গাছগুলোতে আবার ঢেঁড়স এসে প্রথম প্রতিদিন আমরা 2 কেজির মতো ঢেঁড়স আমার আম্মু সকাল সকাল ঢেঁড়স পাড়তেছে। আমার ভাইনাটা আমার আম্মুকে হেল্প করতেছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ঢেঁড়স হয়েছে। আমাদের কিন্তু সকাল সকাল এই ঢেঁড়স গাছ থেকে ঢেঁড়স পাড়তে খুবই ভালো লাগে। বিশেষ করে আমার আম্মু অনেক মজা করে ঢেঁড়সগুলো পাড়ে, নিজের হাতে লাগানো গাছ। দেখো, নিজের হাতে লাগানো। ওই যে একটা পড়ছে নিচে, এটা উঠাই দাও। যখন কোনো সবজি নিজে পেরে সেটা খাওয়ার মধ্যে কিন্তু আলাদা একটা তৃপ্তি পাওয়া যায়। তো আমাদের বাসার সামনে 2-3টা খাঁচা রাখা আছে। তো এই খাঁচাগুলোতে আমরা হাঁস মুরগি পালি। আসলে আমাদের কোনো খোয়ার নাই, আমরা আগে কোনো হাঁস মুরগি পালতাম না। শখের বসে আমরা কিছু হাঁস মুরগি পালি, যেটা আমরা খাঁচাতেই পালি। ইনশাআল্লাহ আমরা একটা খোয়ার তৈরি করব খুব শীঘ্রই, যেন আমরা হাঁস মুরগি পালতে পারি আরও বেশি পরিসরে। আর এই হচ্ছে আমার হাতে লাগানো বেলি ফুল গাছ, জবা ফুল গাছ। আমি ফুল গাছ লাগাতে অনেক পছন্দ করি, আর আমি বরাবরই ফুল গাছ অনেক বেশি লাগাই। আমার বাসাতে যতগুলো ফুল গাছ লাগানো সব আমার হাতেই লাগানো। তো আমি ভাবতেছি আমি একটা কাঠগোলাপ গাছ আর একটা 2-3টা গোলাপ গাছ লাগাবো আরও বাসার সামনে, যেন আরও সুন্দর লাগে বাসা দেখতে। আর এই হচ্ছে আমাদের বাসার অবস্থা। তো এইখানে কিছু ক্যারেট আছে, ক্যারেটগুলোতে আমি ছোট ছোট ফুল গাছ লাগাবো। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।